मालदा से खबर। पश्चिम बंगाल राज्य गाजोला में पुलिस के सामने नीली बत्ती वाले सरकारी भूमि विभाग के वाहन का अवैध रूप से उपयोग करने का आरोप लगाया गया। 27 तारीख को राज्य सलाहकार समिति के पूर्व अध्यक्ष रंजीत सरकार गाजोला में पुलिस पूजा गाइड विमोचन समारोह में नीली बत्ती वाले भूमि विभाग के वाहन के साथ मौजूद थे। हालांकि उससे 3 दिन पहले 24 तारीख को नवन्ना के एक निर्देश द्वारा भूमि विभाग की सलाहकार समिति को भंग कर दिया गया था। समिति के भंग होने के परिणाम स्वरूप रंजीत सरकार का अध्यक्ष पद अब नहीं रहा। सरकारी आदेश की एक प्रति सभी जिला प्रशासकों और नवन्ना के रंजीत बाबू को भी भेज दी गई है। विभिन्न हलकों में इस बात पर सवाल उठ रहे हैं कि अध्यक्ष पद समाप्त होने के बाद भी रंजीत सरकार इस नीली बत्ती वाले सरकारी वाहन का उपयोग कैसे कर रहे हैं। लाल और नीली बत्ती वाले वाहनों के उपयोग पर सर्वोच्च न्यायालय के सख्त आदेश हैं। गाजोल थाने के आईसी और बीडीओ इस सवाल का जवाब देने से बचते रहे कि पुलिस के सामने अवैध रूप से सरकारी नीली बत्ती वाली गाड़ी इस्तेमाल करने वाले रंजीत सरकार के खिलाफ क्या कार्रवाई हुई। रंजीत बाबू को अभी भी सरकारी गाड़ी कैसे मिली है, इस सवाल के जवाब में मालदा के जिलाधिकारी ने कहा कि वे बहुत व्यस्त हैं, दुर्गा पूजा के बाद इस मामले को देखेंगे। सरकारी गाड़ी मुहैया कराना पूरी तरह से जिलाधिकारी की जिम्मेदारी है। विभिन्न राजनीतिक दलों के नेताओं ने इस तरह की प्रतिक्रिया व्यक्त की है। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। আপনি বিগত দিনে তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট ছিলেন। আপনাদের ময়নারি এক ভদ্রলোক রঞ্জিত সরকার, তিনি উদ্বাস্তু দপ্তরে ছিলেন, তার পদ চলে গেছে, অথচ উনি সরকারি গাড়ি ব্যবহার করছেন, গাড়ি নিয়ে বিভিন্ন স্টলে যাচ্ছেন। হ্যাঁ, এটা তো এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের ময়নাতে আমার একজন আছেন, তিনি আমরা জানতাম যে উদ্বাস্তু সেলের চেয়ারম্যান এবং সরকারি গাড়ি নির্বাচন নিয়ে ঘুরতেন। বিগত 24 তারিখে একটা নোটিফিকেশন আমরা দেখতে পাই যে ডেপুটি সেক্রেটারি আর ডিপার্টমেন্টের তার পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে যে বর্তমানে যে কমিটি রয়েছে সেই কমিটিকে ডিসলভ করা হলো এবং ইমিডিয়েট সেটাকে এফেক্টেড করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও বর্তমানে সেই ব্যক্তি তার বোর্ডে চেয়ারম্যানের বোর্ড লাগানো নীলবাতি লাগিয়ে ঘুরছে। তো এই বিষয়টা মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে একটা কমিটির চেয়ারম্যান, সেই কমিটি ভেঙে দেওয়া হলো, তারপরেও সেই চেয়ারম্যান কী করে দেবে, সেটা আমিও প্রশাসনকে বলবো। আমাদের মালদা জেলায় যারা প্রশাসন রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে বলবো যে এই জিনিসটা ইমিডিয়েট দেখার জন্য। এভাবে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত হচ্ছে, অনেক মানুষ আমাদের কাছে জানতে চাইছে যে কী ব্যাপার, বিষয়টা কি। সবার কাছে চিঠিটা অনেকেই পেয়েছে এবং দেখেছে। আমি প্রশাসনকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা নেওয়ার জন্য, যেভাবে অবৈধভাবে বর্তমানে আমি দায়িত্বে নেই, তারপরেও আমি কিভাবে সেই চেয়ারম্যানের বোর্ড লাগিয়ে এবং নীলবাতি লাগিয়ে আমি ঘুরে বেড়াতে পারি, সেটা একটু দেখতে আমি বলব। আপনি কি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমি তো আমাদের যে ডিএম সাহেব, বিডিও সাহেব, তাদেরকে আপনাদের মাধ্যম থেকেই জানাচ্ছি যে আপনারা বিষয়টা দেখুন। যে কারণ মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না, যে একজন লোকের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব চলে গেছে, তারপরেও সে নীলবাতি এবং সে তার সামনের যে বোর্ড, সেই বোর্ড লাগিয়ে ঘুরছে। মানুষকে বোঝাতে চাইছে যে না, তিনি সেই দায়িত্বে রয়েছেন, সমস্ত পূজা মণ্ডপে যাচ্ছে, প্যান্ডেলে কাটছে, বক্তব্য দিচ্ছে, বক্তব্য রাখছে, কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। আপনার নাম, পরিচয়? আমার নাম মলয় কুমার সরকার, আমি গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন কনভেনার। ধন্যবাদ। বলছিলাম, উদ্বাস্তু সেলের যে রাজ্যের দায়িত্বে ছিলেন রঞ্জিত সরকার, তিনি বিভিন্ন জায়গাতে সরকারি নীলবাতি গাড়ি নিয়ে পুজো মণ্ডপগুলো ওপেনিং করছেন। একটা ছবি দেখলাম, ভাইরাল হয়েছে, বাবরগোলায় ওপেনিং করেছেন। হ্যাঁ, তিনি তো কোনো পদে নাই, তার পদ খর্ব করা হয়েছে গভর্নমেন্ট থেকে, কিন্তু আজকে গভর্নমেন্টের সব কিছু সুবিধা নিচ্ছে। আপনি নবশূদ্র পক্ষ থেকে কী বলবেন? আমি অল ইন্ডিয়া নবশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্র কমিটির সহসভাপতি হিসাবে জানাতে চাই এইটুকুই যে 24 তারিখে, ইংরাজি 24 তারিখে ওনার পদ
খারিজ হয়েছে। খারিজ হওয়ার পরে প্রত্যেক গোটা রাজ্যে ডিএমকে অর্ডার কপি আমাদের হাতেও রয়েছে এবং প্রত্যেকটা ডিএম এর কাছে অর্ডার কপি পৌঁছে দিয়েছে। সে সূত্রেও তিনি কি করছেন, তার ব্যানার এবং বিভিন্ন জায়গায় টানিয়ে তিনি সেই আরআর ডিপার্টমেন্টের চেয়ারপারসনে রয়েছেন, সেটাকে প্রচার চালিয়েছেন এবং সেই ক্ষমতা বলে তিনি প্রতি পুজো মণ্ডপে গিয়ে গিয়ে সেই পদাধিকারীর সম্মান নিয়ে এবং সরকার থেকে যে পদ থেকে উনি চেয়ারম্যান থেকে যে গাড়িটা নীলবাতি পেয়েছিল, সিকিউরিটি পেয়েছিল, সেই গাড়িটাও ব্যবহার করছে এবং সেই নীলবাতিও ব্যবহার করে মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। তাহাতে আমরা অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদ করতে গিয়ে এবং মতুয়া উদ্বাস্তুদেরকে নিয়ে আমরা বিভ্রান্তির মুখে পড়ছি, বিভিন্ন সম্মুখহীন প্রশ্নের মুখে পড়ছি যে আজকে রাজ্যের যিনি আমাদের এই পদ খারিজ করলেন, তারপরেও তিনি এই সুযোগ সুবিধাগুলো কি করে ব্যবহার করে। অতএব এই প্রশ্নগুলো কেন, তিনি তেনার ব্যানারে লিখতেন আমি মতুয়া, আমি নমশূদ্র, আমি উদ্বাস্তু, তিনি কোনোটার মধ্যেই নাই। যে ডিপার্টমেন্টের আরআর ডিপার্টমেন্টে উনি ছিলেন সেই ডিপার্টমেন্টে নয়, তবু সরকারি সুযোগগুলো তিনি নীলবাতি নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে তিনি সেই সরকারি গাড়ি নীলবাতি ব্যবহার করছে। তাতে আমাদের অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের প্রশ্নের মুখে পড়ে মানুষের রোষে পড়তে হচ্ছে। আমি যেরকম রয়েছি অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের সহসভাপতি পদে, তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকার, আমাদের রাজ্য সরকার যে বোর্ড দিয়েছে, সেই বোর্ডের আমি নমশূদ্র উন্নয়ন বোর্ডের আমি এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসাবে আমাকে বিভিন্ন জায়গায় মানুষের সম্মুখীন হতে হচ্ছে। অতএব আমি করজোরে জানাবো যে তিনি পদে ছিলেন, তিনি সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করতে মানুষ মেনে নিয়েছে। যেহেতু 24 তারিখ ওনার পদ চলে গেছে, দয়া করে আমি বলবো যে সমস্ত অর্ডার এসেছে সেই অর্ডার অনুযায়ী প্রশাসন এবং আমার প্রতিটা জেলার ডিএম সাহেব তার সুব্যবস্থা নিয়ে তাকে সাধারণ একজন কর্মী হিসেবে, নাগরিক হিসেবে তিনি চলুন। নমস্কার। আপনার নাম, পরিচয়? আমার নাম ভজহরি রায়, অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের সহসভাপতি এবং রাজ্যের যে উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার। ধন্যবাদ। নমস্কার।